দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার মানুষের যাতায়াতের প্রধান পথ রাজবাড়ী, দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুট। বিশেষ করে ঈদের সময় এই নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে ফেরি, লঞ্চ ও আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সব সংস্থা বিশেষ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত এখানে নিয়েছি সমস্ত কিছু যাতে ঠিকঠাক মতো চলে, গোয়ালন্দ যাতে একটা মানুষের উপযোগী বাসস্থান হয়। শেষের দিকে আবার একটা মিটিং করবো, জেলাতে মিটিং হলে ওই মিটিং এর রেজুলেশন থেকে আমরা আবার উপজেলাতে মিটিংটা করবো। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন জানিয়েছে, ঈদ উপলক্ষে প্রস্তুতি সভা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে এবার 16টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপারের ব্যবস্থা রাখা হয়েছে। আমরা আশা করছি যে 16টি ফেরির মাধ্যমে এবং দৌলতদিয়া প্রান্তিকে সচল থাকা 3টি ঘাটের মাধ্যমে পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো, পণ্যবাহী ট্রাক যারাই আসবেন, আমরা সকলকে ভালোভাবে পার করতে সক্ষম হব। ঈদ উপলক্ষে এই নৌপথে 17টি লঞ্চ চলাচল করবে। যাত্রীদের সুবিধার্থে ঈদের সময় 24 ঘন্টায় লঞ্চ চলাচল অব্যাহত থাকবে। লঞ্চ সব সময়ের জন্য আছে, হ্যাঁ, এইভাবে সব অনেকগুলি লঞ্চ থাকে, লঞ্চের কোনো অভাব নেই, রাত দিন 24 ঘন্টায় লঞ্চ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। লঞ্চের লোকজনেরা আনাগোনা বেশি থাকবে, যাওয়া আসা বেশি থাকবে, সেই হিসাবে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সো সেই ক্ষেত্রে আমরা এক্সট্রা সতর্ক অবস্থায় থাকবো। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।